1 মার্চ 2026 তেহরানের আকাশে ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠল গোটা মধ্যপ্রাচ্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB তাদের নিয়মিত অনুষ্ঠান প্রচার বন্ধ করে দিল। শোকাতুর কণ্ঠে ঘোষণা এলো, আয়াতুল্লাহ খামিনি আর নেই। 1939 সালের এক শীতের রাত, মাশহাদের এক জীর্ণ কুটিরে জন্ম নিল এক শিশু, পেটে ক্ষুধা, পরনে মলিন পোশাক। কেউ কি জানত এই ছেলেটি একদিন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? যাকে দমানো যায়নি কারাগারে, যাকে থামানো যায়নি বোমা হামলায়, যেই মানুষটির 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যার একটি ইশারায় লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত যুদ্ধ শুরু হতো, আজ আমরা দেখব দরিদ্র মক্তব থেকে তেহরানের রাজপ্রাসাদ আয়াতুল্লাহ খামিনির এক রহস্যময় ও রোমাঞ্চকর উদ্ধারের গল্প। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। মাশহাদের এক ধর্মীয় পরিবারে 8 ভাই বোনের মধ্যে দ্বিতীয় খামিনি। বাবা ছিলেন ধর্মগুরু, কিন্তু ঘরে ছিল চরম অভাব। খামিনি নিজেই লিখেছেন, অনেক রাত আমার না খেয়েই ঘুমাতে হতো। স্কুলে সহপাঠীরা তার তালি মারা পোশাক নিয়ে হাসাহাসি করত, কিন্তু এই অভাবের সবচেয়ে বড় বাধা ছিল তার দৃষ্টিশক্তি। ক্লাসের ব্ল্যাকবোর্ড দেখতে পেতেন না তিনি। সবাই তাকে ভাবত বোকা আর অলস, কিন্তু চশমা পড়ার পর খোলস ছেড়ে বেরিয়ে এলেন এক অদম্য মেধাবী ছাত্র। বাবার অমতে উচ্চশিক্ষায় বাধা আসলেও থেমে থাকেননি তিনি। সাহিত্যের নেশায় বুঁদ হয়ে পড়ে ফেললেন টলস্টয় আর ভিক্টর হুগোর 1000-এরও বেশি উপন্যাস। আমিন ছদ্মনামে লিখতে শুরু করলেন কবিতা। সেই কবি সত্তা কি জানত ভবিষ্যতে তাকে কবিতার বদলে বারুদের ভাষায় কথা বলতে হবে? সাল 1955, পবিত্র নগরী কুম। 20 বছরের তরুণ আলী খামিনি এক সভায় দেখা পেলেন তার আইডল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। সেই মুহূর্তটি ছিল ইরানের ইতিহাসের টার্নিং পয়েন্ট। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পশ্চিমা প্রীতির বিরুদ্ধে জ্বলে উঠল খামেনি। শুরু হলো ইঁদুর বেড়ার খেলা। 6 বার গ্রেফতার, জেল খাটলেন, নির্যাতিত হলেন। তবু তার ডায়েরিতে লেখা ছিল একটাই লক্ষ্য, ইসলামী বিপ্লব। 1979-এর বিপ্লব সফল হল। শাহ পালালেন, খোমেনি ফিরলেন। খামেনি হলেন বিপ্লবী পরিষদের অন্যতম স্তম্ভ। কিন্তু 1981 সালের জুন মাস তেহরানের এক মসজিদে ভাষণ দিচ্ছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণ, চারদিকে রক্ত আর ধোঁয়া। বামপন্থী বিদ্রোহীদের সেই হামলায় খামেনি প্রাণে বেঁচে গেলেও তার ডান হাত চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। সেই থেকে তার সেই অকেজো ডান হাত হয়ে উঠল জীবন্ত শহীদের প্রতীক। কিন্তু ট্র্যাজেডি তখনও শেষ হয়নি। 2 মাস পর প্রেসিডেন্ট রাজাই নিহত হলেন। শূন্য সিংহাসনে বসলেন সেই অভাবী ঘরের ছেলে আলী খামেনি। 1989 সাল, ইমাম খোমেনি পৃথিবী থেকে বিদায় নিলেন। ইরানে তখন সাংবিধানিক সংকট। খামেনি তখনও গ্র্যান্ড আয়াতুল্লাহ নন, কিন্তু রাজনীতির দাবার চালে রাতারাতি সংবিধান সংশোধন করা হলো। হজ্জাতুল ইসলাম থেকে তিনি হয়ে গেলেন আয়াতুল্লাহ। প্রধানমন্ত্রী পদ বাতিল করে সমস্ত ক্ষমতা নিজের হাতে নিলেন। পরবর্তী 4 দশক তিনি ছিলেন ইরানের ভাগ্য বিধাতা। সিরিয়া থেকে লেবানন, ইয়েমেন থেকে ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতে তার অদৃশ্য হাত কাজ করেছে। 2022-এর হিজাব বিরোধী আন্দোলন থেকে শুরু করে পশ্চিমাদের অবরোধ, সব কিছুই তিনি মোকাবেলা করেছেন লৌহ মানবের মতো। কিন্তু 2026 সালের 1 মার্চ সব সমীকরণের ইতি ঘটল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ সামরিক অভিযানে নিহত হলেন এই দীর্ঘকালীন নেতা। 40 দিনের রাষ্ট্রীয় শোক আজ ইরানি। এক অভাবী ঘরের ছেলে, যে একজোড়া ফিতাওয়ালা জুতার স্বপ্ন দেখত, সে শেষ পর্যন্ত এক মহাশক্তির অধিপতি হয়ে চিরবিদায় নিল। খামেনির প্রস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা বাজাবে, নাকি ইরানের ইতিহাসে শুরু হবে অন্য কোনো অধ্যায়? উত্তর দেবে সময়। খামেনির এই উত্থান ও পতন আপনার কাছে কেমন মনে হয়? তিনি কি একজন সফল বিপ্লবী, নাকি ক্ষমতার একচ্ছত্র অধিপতি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও নানান ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেল পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।